গাইস, শরীরটা অসুস্থ। আমি কোথাও গিয়া একটা রাত্রের জন্য যদি থাকি আমার সমস্যা হইবে। গেছিলাম শ্বশুর বাড়িতে, পাউডারে ভেঙে লইছি। আর ঠান্ডা লাগে, দেখো অ্যালার্জির জন্য চোখের অবস্থা কি। আমি যদি আমার স্থান রাইখা আধা ঘন্টার জন্য কোথাও যাই, আমি অসুস্থ হয়ে যাই। জানি না এটা কেন, হয়তো বা কখনো তেমন করে থাকা হয় নাই বা যাওয়া হয় নাই। আর আমার এই সমস্যাটা ছোটবেলা থেকেই, যে চোখের অবস্থা তোমরা বুঝতে পারতো কিছু না, টিপ টিপ। এত ডাক্তার দেখাইছি, ডাক্তারের কোনো কাজ হয় না। আল্লাহ ভালো জানে। আল্লাহ পাকের থেকে মাপ চাই। জানা সত্ত্বে কারো মনে কষ্ট দিই না, জানা সত্ত্বে কারো মনে দুঃখ দিই না। এক টাইমে জিত উঠলে বকাবকি করি, পরে আবার তার জন্য অনেক আফসোস করি। তো আল্লাহ পাক ভালো জানে, আমি তো জানি আমি এমন, হয়তো বা আমার অজান্তে আমি অনেক ভুল করে আলাই, তারপরও মাপ চাই আল্লাহতে। আল্লাহ যেন বড় ধরনের রোগ না দেয়, কিন্তু আগের চেয়ে বেশি এখন দেয় ঘন ঘন। এই চোখের অবস্থা খুবই খারাপ। ঠোঁট বুঝতে পারতেছো কিনা জানি না, ঠোঁট কথা বলতে গেলে কিন্তু ব্যাকা হয়ে যায়। ঠিক আছে, এই যে ব্যাকা হয়ে যায়। যে যাই হোক, আল্লাহ মাফ করুক। ঠোঁটগুলো অনেক ফুলে গেছে, পায়ের অবস্থা অনেক খারাপ, পাও অনেক ব্যথা। তো তোমরা সব মিলাইয়া আমার জন্য দোয়া করবা। আজকে সকালের নাস্তা হইতেছে ক্রিম রুটি। যে দেখো কতগুলা ক্রিম রুটি আছে। এগুলা আবার আমার হাজবেন্ডে খাইতে দেয় না আমারে, বলে এগুলা ভালো না, কিন্তু আমার পছন্দ। কি হয়েছে?